দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়েছে মার্কিন ডেল্টা ফোর্স। এই নাটকীয় ঘটনার পর একের পর এক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার ট্রাম্পকে সতর্ক করে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কি সেই বার্তা, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় এক আকস্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এ ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। এই নজিরবিহীন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ৫ জানুয়ারি টেলিফোনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, বাণিজ্য, গাজা যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানিয়েছে তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে প্রেসিডেন্ট এরদোয়ান ভেনেজুয়েলার ঘটনায় ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো পদক্ষেপকে তুরস্ক সমর্থন করে না এবং এ ধরনের কর্মকাণ্ড বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অন্য কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বৈশ্বিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। তিনি ফোন আলাপে ট্রাম্পকে আরও বলেন, ভেনেজুয়েলাকে যেন কোনোভাবেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়। তার ভাষায়, তুরস্ক ও ভেনেজুয়েলার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থেই আঙ্কারা কাজ করে যাবে। এর আগে ২০১৬ সাল থেকে তুরস্ক ও ভেনেজুয়েলার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ওই বছর তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট মাদুরো নিজে ফোন করে এরদোয়ানকে সমর্থন জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে তুরস্ক সরকার শুরুতে তুলনামূলক নীরব ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।